ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যেটা আমি ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই একটা দারুণ খবর বলতে পারো। কারণটা হচ্ছে আমি তোমাদের কাছে কিছু ফ্রিতে এনসিইআরটি পিডিএফ আর কিছু কিছু ম্যাটেরিয়ালস তোমাদেরকে আমি দিচ্ছি এবং পুরোপুরি ফ্রিতে। এটা যারা পেড কোর্সে আছো তারাও পাচ্ছ, আর যারা এটাতে পেড কোর্স নাওনি তারাও পাচ্ছ। অতএব কি করে আমাদের এই যে আমি থাম্বনেলে লিখেছি কি পড়লে আমরা 33+ নাম্বার পাবো, তোমরা কেউ হয়তো বলবে যে 33 পাওয়া কি পসিবল? আমি বলছি পসিবল। এবার 33 না পেলেও কি করে চাকরিটা সিকিউর করতে হবে তার জন্য কিন্তু একটু ভিডিওটা দেখতে হবে তোমাকে। এবং কি করে সবাই আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তোমরা যা দেখছো, তোমরা ইদানিং ওই পিএসসি টিচার দেখো, পিএসসি টিচারে কটা ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি খুব কম, ঠিক আছে। তো আমি তাদেরকে কিছু ডিমোটিভেট করব না, তারা অবশ্যই তাদের মতো প্রিপারেশন নেবে। কিন্তু আমাদের কথা হলো যে সব থেকে বড় একটা রিক্রুটমেন্ট যেটা আমরা যেটা চান্স পাচ্ছি বিহারে, যেটা 4.0, এই 4.0তে অনেক কিছু এটা ওটার থেকে আলটিমেট পরীক্ষা হবে এইটুকু কনফার্ম। অতএব পরীক্ষা যখন হবে তার জন্য কিন্তু তোমাকে খালি পরীক্ষা হবে, পরীক্ষা দেব, তাতে তোমার মানে খুশির খবর হতেই পারে না। তুমি নিজের প্রিপারেশনটাকে সেইভাবে তৈরি করতে হবে যে মানে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা আনতে হবে যে আমি কি করে আমি একটা সিট সিকিউর করব। এবং এই সিটটা সিকিউর করার নিয়ে দুটো জিনিস, একটা সবাই জানো যে 80 মার্কস হচ্ছে তোমাদের সাবজেক্ট, আর 40 মার্কস হচ্ছে তোমাদের জেনারেল নলেজ, আর বাদবাকি ওটা পাসিং মার্ক, ওটা মোটামুটি পাস করলেই হয়। তো যেটা আমাদের 30 মার্কের গল্প ল্যাঙ্গুয়েজ পেপার, সেটা আগের বছরে ধরা হয়নি, যেহেতু ওরা বাংলা, উর্দু, হিন্দি ছাড়া আর কিছু দেয়নি, তার জন্য ওটা ধরা হয়নি এবং ওদের ওটা ফল্ট ছিল। বাট এবছর তো সেটা ধরা হবে। তুমি যদি 30-এর মধ্যে 9 না পাও তুমি এমনিও পাস করতে পারবে না। তো যাই হোক, ওদের বোর্ড কিন্তু একসময় ওটা কনফারেন্সের মাধ্যমে পুরো ক্লিয়ার করে দিয়েছিল যে আমরা ওটার উপর জোর দিচ্ছি না, আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারের উপর আমরা জোর দিচ্ছি না। কিন্তু যতই জোর না দুক আমাদেরকে ধরে রাখতে হবে ওখানে 9 পেতেই হবে, 30% ওর পেতেই হবে। 30-এ 30% তাহলে 30% 9 হচ্ছে, তাহলে আমাদের ওখানে 9 পেলে আমরা সিকিউর হয়ে গেলাম। তো আশা করি ওটার কারণে সমস্যা নেই। তবু আমি বাংলা ইংলিশ টিচারকে দিয়ে ওটাকে যেন না ফেল করো, সেটা আমি ইউটিউবে ফ্রি অফ কস্টে সবাইকে ক্লাস দিয়ে দিব, ওটা নিয়ে কোনো বড় ব্যাপার নাই। দেখো তোমাদের আমি চাইছি তোমরা কি করে একটা চাকরি সিকিউর করো, তার জন্য একটা ব্যাপার। সব ব্যাপারে খালি যে কোর্স কেনার জন্য তা না, কোর্স তো যারা নিয়েছো তাদের তো কথা আলাদা, তারা তো অবশ্যই, এটা তো স্বাভাবিক যে কোর্স যারা কিনেছো ওরা তো নাম্বারটা অবশ্যই ওদের ভেরি করবে। কারণটা হচ্ছে তো পড়াটা ভিতরে যারা কোর্স নিয়েছো তারা অবশ্যই জানবে যে কেন নাম্বারটা ওরা বেশি পাবে, আর কোর্স না নিয়ে তুমি কেন কম পাবে, সেটা একটা ব্যাপার আছে। দেখো বাড়িতে আমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, ওয়েস্ট বেঙ্গলে রয়ে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন ঘাটাঘুটি এটা ওটা বিভিন্ন, তুমি কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছো, তুমি হয়তো ওয়েস্ট বেঙ্গলের পড়া WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তা বলে কি যে বিহারের জন্য যে 100% প্রিপারেশন রেডি হয়ে গেল সেটা ভাবিও না কোনো দিনও, একটু আলাদা আছে। তো সেই জিনিসগুলো বুঝতে হবে। তো কথা হলো যে সাবজেক্টে তুমি তো তোমার মতন সাবজেক্ট পড়ো, সাবজেক্টে তো আমি কিছু বলতে যাব না। বাট একটা কথা বলে দিই, যাদের ম্যাথ সাবজেক্ট রয়েছে, আমি খুব তাড়াতাড়ি মানে অনেক আগেই বলেছি এবং টাইম হচ্ছে না, তার জন্য আমি তাদের জন্য ফ্রি অফ কস্টে আমি ইউটিউবে ক্লাস দেব এবং এনসিইআরটি পুরো ওদের চ্যাপ্টারগুলো শেষ করাবো এবং এছাড়াও মক টেস্ট নেব, ঠিক আছে। এবার কথা হলো এখন যেটা আমি ভিডিওতে তোমাদের বলতে চাইছি, এখন যে আমাদের কি করে 33+। দেখো আমি একটা কথা বলবো, সাবজেক্টে তুমি যদি এভারেজ নাম্বার পেয়ে যাও আর এখানে যদি এই 33+ নাম্বার পেয়ে যাও, তো চাকরিটা তোমার কেউ আটকাতে পারবে না, চাকরি পাবেই, এটা গ্যারেন্টি, যা বাজার আছে। এভারেজ তোমাকে কিন্তু সাবজেক্টে পেতে হবে। ম্যাথমেটিক্সে একটু কাট অফটা বেশি, ম্যাথমেটিক্সে এভারেজ না, ম্যাথমেটিক্সে ভালো থাকতে হবে, ভালো বলতে কি প্রায় অলমোস্ট 100% নাম্বার পেতে হবে, ঠিক আছে, অলমোস্ট, ঠিক আছে। ধরো 3-4টা ভুল গেল, 5টা ভুল গেল, আলাদা, এইটুকু সিকিউর করা যাবে। কিন্তু বেশি ভুল গেলে যা কাট অফ 120-র মধ্যে 102 কাট অফ, মানে বুঝতে পারছো। আর এবছর তো আরো যেহেতু আমাদের স্টেট অনেক নতুনগুলো ঢুকছে, ঠিক আছে। তো যাই হোক, যে এখানে আমরা দেখছি যে ফ্রি নোটস, এই ফ্রি নোটসটা কি
এবং তোমাদের জন্য আমি ফ্রিতে কি কি করতে পারবো সেটা আজকে তোমাদেরকে আমি অ্যানাউন্স করব, ঠিক আছে। এই বিপিএসসির যে 3.0 যে স্ট্র্যাটেজিটা কি জিনিস দেখো, আমাদের যে কি পড়লে আমরা 33+ নাম্বার পাবো, ঠিক আছে। এবং এই যে এনসিইআরটির বুক ফ্রি, আমি এনসিইআরটি দেখো, তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে এর আগে 1.0, 2.0, 3.0 এক্সাম, তারা হয়তো অলরেডি বুঝে ফেলেছে এখন যে আসলে বিহারের যে পরীক্ষাটা হয় না, ওরা কিচ্ছু দেখে না, এসসিইআরটি এনসিইআরটি দেখে। এবার আমরা যে পড়ছি না, ওর মধ্যে অবশ্যই কিছু কমন রয়েছে, বাট কথা হলো যে এনসিইআরটি আর এসসিইআরটি কি বলতো, একটা এক্সাম্পল দিয়েছে যে রাজস্থানের অ্যালটিটিউড আর সিকিমের অ্যালটিটিউড সমান, তো ওইখানে একটা কোশ্চেন তৈরি হয়ে গেছে যে এদের মধ্যে কার অ্যালটিটিউড সমান বা ল্যাটিটিউড সমান, একটা এক্সাম্পল দিলাম আমি। তো ওই যে বইগুলোতে যা যা এক্সাম্পল, সেগুলো তোমার অ্যাজ এ কোশ্চেন হিসাবে বা ওখান থেকে ডিরেক্ট তুলে কোশ্চেন বানিয়ে দেয়। বিপিএসসির টিচিং এর ক্ষেত্রে এটা নিয়ম এবং বিপিএসসিরও এটাই নিয়ম, ঠিক আছে। তো তুমি যা পড়েছো, অল ইন্ডিয়া জিওগ্রাফি, অল ইন্ডিয়া হিস্ট্রি, সায়েন্স যা পড়েছো, ভালো কথা, চ্যাপ্টার ওয়াইজ পড়েছো, ওটা দরকারও চ্যাপ্টার ওয়াইজ পড়া। তারপরে এই এনসিইআরটির ক্লাস 5 থেকে 10 পর্যন্ত তোমাকে কিন্তু এই এনসিইআরটি আর এসসিইআরটি তোমাদেরকে করতে হবে। তো আমি তো তোমাদের ক্লাসে টাইপ ওয়াইজ করাচ্ছি, ক্লাস অনুযায়ী করাচ্ছি পেড ব্যাচে। এবার তোমাদেরকে আমি কিছু ফ্রিতে এদের পিডিএফ দেব, এবং পিডিএফগুলোর ফিগার কেমন তোমরা দেখলেও বুঝতে পারবে। তো এই পিডিএফগুলো আর নোটসগুলো তোমরা পাবে কোথায়? এই ফ্রি পিডিএফ নিতে হলে তোমাকে ডাউনলোড করতে হবে এই আমার অ্যাপটা, আমাদের স্টাডি ক্যাম্পাস ক্লাসেসের অ্যাপটা। কেউ প্লে লিস্টে সার্চ করলে এই আইকনটা যদি পাও তাহলে এটা ডাউনলোড করবে, আর কেউ যদি প্লে লিস্টে পাচ্ছে না, যদি না পাও, তাহলে ডিরেক্ট গুগলে সার্চ করবে স্টাডি ক্যাম্পাস ক্লাসেস, তোমরা দেখবে এই লোগোটা পেলে ওটাকে ডাউনলোড করবে। এবং ডাউনলোড করে কিভাবে নিতে হবে দেখো, এই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে, এই টাইপের ইন্টারফেসটা আসবে, ঠিক আছে। প্লে লিস্টেরও পেতে পারো। তারপরে তোমার অ্যাপটাতে এইরকম আসবে ইন্টারফেস। তারপরে যখন যাবে ওই 3 কোণা ডটে যাবে, এই যে 3 ডটে যাবে, 3 ডটে যাওয়ার পর তোমার এইরকম আসবে। তারপরে যে তোমরা দেখছো এই যে ফ্রি ম্যাটেরিয়ালস লেখা আছে, ফ্রি ম্যাটেরিয়ালস, এই ফ্রি ম্যাটেরিয়ালসে যাবে। ওইখানে গিয়ে কিছু আমার ফ্রি ম্যাটেরিয়ালস অলরেডি আপলোড হয়ে গেছে, যেমন এনসিইআরটি বুক, তারপর বিপিএসসি জেনারেল পেপারের ইউটিউবের পিডিএফ এবং বিপিএসসি 2.0 জেনারেল পেপার আস্তে আস্তে আমি সবগুলো আপলোড করে দিচ্ছি তোমাদের। তো এইখানে যাবে এনসিইআরটি বুকে যাবে, এনসিইআরটি বুকে যাওয়ার পর বিভিন্ন রকম এখন ক্লাস 9 আর ক্লাস 10 এরগুলো আপলোড করা রয়েছে, ঠিক আছে। চলে যাবে ক্লাস 9 এর পর, ভিতরের ক্লাস 9-এ দেখো, ক্লাস 9-এর ম্যাথমেটিক্স, সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি আছে। তারপরে কি পাবে, চলে যাবে ক্লাস 10, ক্লাস 10-এর সায়েন্স, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোতে চলে যাবে। এরকম এই যে পিডিএফগুলো তোমার এইভাবে দেখাবে। আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমার স্ক্রিনশট করে নেওয়া, আমি তোমাদের আসলে দেখিয়ে দিচ্ছি যে পিডিএফগুলোতে কেমন পড়ায়, এবং বাংলায়, ডিরেক্ট বাংলায়, এর কোনো ইংলিশ হিন্দি কিচ্ছু নেই, পুরো বাংলায় আছে। তো তোমরা বসে বসে যদি বাংলাগুলো পড়ো, তোমার অনেক কাজ দেবে, ঠিক আছে। এবার দেখো, এবার কথা হলো যে আমি তোমাদের বইগুলো দেখাচ্ছি, একটু দাঁড়াও। আর আমরা যারা তোমরা চাইছো যে আমরা 33+ একদম সিকিউর করতে চাইছি, আমি কম টেনশন নেব, কি পড়বো, কোনটা ছাড়বো, এখন টাইম কম, তো যারা এটা চাইছো তারা আমাদের সাথে জড়তে পারো। তাদের জন্য ওই 999 টাকার যে আমাদের কোর্সটা আছে, এটা এখনো রয়েছে, খুব তাড়াতাড়ি এটা আমরা বন্ধ করব। আর তো যারা এখন অ্যাডমিশন নাওনি, তারা অ্যাডমিশন নাও। দেখো, ফ্রি অফ কস্ট আর অ্যাডমিশনের মধ্যে, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। আমি ফ্রি অফ কস্টে তোমাদের একটা পর্যন্ত তোমাদের হেল্প করতে পারবো। আর তার থেকে বড় কথা হলো যে আমি তোমাদের একটা কথা মনে রাখো, ভুলে গেছিলাম, যে আমি তোমাদের এই জেনারেল নলেজের এসসিইআরটি এনসিইআরটির রেসপেক্টে এমসিকিউ করাবো। সেটা প্রত্যেক দিন আমি ট্রাই করব যে ইউটিউবে লাইভ হওয়া, সেখানে এনসিইআরটি এসসিইআরটি বেস তোমাদের লাইভ হবে, কোশ্চেন আলোচনা হবে প্রত্যেক দিন। ধরে নাও 30টা 40টা করে, তো প্রত্যেক দিন 30টা 40টা করে যদি চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করি এনসিইআরটি বেস, তাহলে তোমার কাছে এমনিও লাভ হয়ে যাবে। তাহলে ওটাও আমি তাড়াতাড়ি করছি।
আর যারা কোর্স নিতে চাইছো তাদেরকে আমি একদম 100% সিকিউর করতে চাইলে তোমরা নাম্বারটা তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও এবং অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকেও পারচেস করে নিতে পারো ডিরেক্ট। তো ওখান থেকে অলরেডি লাইভ মানে আমাদের লাইভ ভিডিও, মক টেস্ট, রেকর্ডেড ক্লাস, নোটস সব কিছু ওখান থেকে পেড ব্যাচে পাবে। ফ্রি অফ কস্টের থেকে পেড ব্যাচটা থেকে অবশ্যই বেশি পাবে কিছু, ঠিক আছে। এবার দেখো, এবার কথা হলো যে নোটগুলো দেখতে কেমন হবে। দেখো এই যে ম্যাথমেটিক্স, দেখো সায়েন্স, এটা ক্লাস 10-এর সায়েন্সটা দেখো, দেখতে পাচ্ছ এটা তোমাদের হচ্ছে ক্লাস 10-এর জিওগ্রাফির নোট। এইভাবে তোমাদের পুরো জিওগ্রাফিটার এনসিইআরটিটা তোমাদেরকে আমি দিচ্ছি, ঠিক আছে। অতএব তোমরা এটা পড়বে, ঠিক আছে। দেখো কি লেখা আছে দেখতে পাচ্ছ, 10ম শ্রেণীর ভূগোল পাঠ্য বই, ঠিক আছে, পুরো এনসিইআরটি, ঠিক আছে। দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জিওগ্রাফির নোট, ঠিক আছে। এটা পুরোপুরি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে জিওগ্রাফি